নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন্স এক নজরে। অশোকনগরে জমি বিবাদকে কেন্দ্র করে নাবালিকা হত্যার ঘটনায় ধৃত 4 জনকে আদালতে পেশ। গাফিলতির অভিযোগে বসিরহাট হাসপাতালে ভাঙচুর, মৃতের আত্মীয়দের। অভিনব খেলা টেনিকয়েডে জাতীয় স্তরে খেলার সুযোগ মিলল হাবড়ার 2 কিশোরী। ত্রিপুর ভারতীয় সংঘের পরিচালনায় উত্তরাখণ্ডের বিষ্ণু মন্দিরের আদলে গড়ে উঠছে শ্যামা পূজার মণ্ডপ। বাংলা ছবি নট এ ডার্টি ফিল্মের মুক্তি পেল বড় পর্দায়। আসছে বিস্তারিত খবরে। অশোকনগরের পুংলিয়ায় জমি বিবাদকে কেন্দ্র করে নাবালিকাকে বাস দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ধৃত 4 জনকে শনিবার বারাসাত আদালতে পেশ করা হলো। অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পুংলিয়া গ্রামের বাসিন্দা সুনীল সাহার সাথে একটি জমিকে কেন্দ্র করে বিবাদ বাধে প্রতিবেশী মমিনুল মণ্ডলের। শুক্রবার ওই বিবাদ চরমে উঠলে সুনীল সাহার পরিবারের উপর হামলা চালায় মমিনুল, আনারুল মণ্ডল, তাজিবুল মণ্ডল এবং জিয়ারুল মণ্ডল বলে অভিযোগ। সুনীল সাহা, সুমিত্রা সাহা এবং তাদের মেয়ে মৌসুমী সাহাকে বাস দিয়ে বেধড়ক মারধর করে ওই 4 জন। এরপরেই মৃত্যু হয় মৌসুমীর। গুরুতর জখম হন সুনীল ও সুমিত্রাও। এরপরেই 4 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের শনিবার বারাসাত আদালতে পেশ করা হয়। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। শনিবার দুপুরে বাইক লরির মুখোমুখি সংঘর্ষে জখম হন বাচ্চু মণ্ডল নামে এক যুবক। তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে মৃত্যু হয় ওই যুবকের। এরপরে যাবতীয় নিয়মকানুন না মেনেই মর্গে পাঠানো হলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা, আর তারপরে ভাঙচুর চালানো হয় হাসপাতালে। শনিবার দুপুর আনুমানিক 1টা নাগাদ বসিরহাটের বেকি মোড়ের কাছে লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন বাচ্চু মণ্ডল নামে বছর 22-এর এক যুবক এবং তার স্ত্রী। এলাকাবাসীরা ওই দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে বাচ্চু মণ্ডলের মৃত্যু হয়। তারপরে হাসপাতালে যাবতীয় নিয়মকানুন না মেনে ওই দেহ মর্গে পাঠানো হলে ক্ষোভে পেটে পড়েন মৃতের আত্মীয়রা। ভাঙচুর চালানো হয় হাসপাতালে। মৃতের আত্মীয়রা হাসপাতালে পৌঁছানোর আগেই ময়না তদন্তের জন্য দেহ মর্গে পাঠানোর জন্য ক্ষোভ জন্মায় বলে জানান মৃতের আত্মীয়রা। একটা অ্যাক্সিডেন্ট ঘটে মোটরসাইকেল আর লরিতে। মোটরসাইকেল আর ওই ভ্যানিটার ওখানে পড়ে যায়। 2-10 মিনিট কেউ ওর স্পর্শ করিনি। 2-10 মিনিট পরে দেখে যে যখন নড়ছে, জিন্দা আছে, তখন ওখানকার স্থানীয় লোকজন নিয়ে হসপিটালে চলে আসে। হসপিটালে চলে আসার পরে যখন এমার্জেন্সিতে ভর্তি করে, তখন ডাক্তারবাবু স্পর্শ করার সাথে সাথে বলে যে ডেথ হয়ে গেছে, মারা গেছে। মারা গেলে ও সাইডে একটু টেনে দেয়, অবজারভারের কাছে ও টেনে দেয়, একটু টেনে দিয়ে সাইড করে রাখতে বললে এবার ওর পরস্পর বাড়ির লোকজন আসতে থাকে এক এক করে। আসলে ওর বাবা আছে, এরকম একটা ভাই আছে। ভাই আসার পরে ডাক্তারবাবুরা ডেকে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওর নামটা জিজ্ঞাসা করে যে ওর নামটা কি বলো। ওর বাবা দুঃখে কাঁদতে কাঁদতে নেমে হসপিটাল থেকে নেমে একটু নিচেই চলে আসে। ওই মুহূর্তে ও কোনো একজন ব্যক্তি ওই মানে বডিটাকে টেনে এর মধ্যে মানে কি পোস্টমর্টম করে টেনে দিয়ে দেয়। হ্যাঁ, ঠিক সুস্থভাবে পেশেন্টটাকে দেখিয়েও নি, আর বাড়ির লোকজন আসার সময়ও দেয়নি। রীতিমতো যে সমস্ত রুলস আছে যে পোস্টমর্টমে দেওয়ার আগে যে সমস্তগুলো করার প্রয়োজন, সেটাও ওনারা করিনি। যার কারণে আমাদের এই ক্ষোভ। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। ক্রিকেট, ফুটবল, হকি, কবাডির বাইরে অভিনব খেলা টেনিকয়েডে জাতীয় স্তরে খেলার সুযোগ মিলল হাবড়া হিজল পুকুরের কিশোরী স্মৃতিকণা দাস এবং তানিয়া দত্তের। ক্রিকেট, ফুটবল, হকি, কবাডি, দাবা খেলার সাথে আমরা পরিচিত, কিন্তু টেনিকয়েড নামেও যে একটি অভিনব খেলাতে আছে তার সাথে আমাদের পরিচয় করালেন হাবড়া হিজল পুকুরের 2 কিশোরী স্মৃতিকণা দাস এবং তানিয়া দত্ত। রীতিমতো এই খেলায় বেশ পারদর্শী এই 2 ছাত্রী। ইতিমধ্যেই জেলা ও রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় স্তরে খেলার সুযোগ মিলেছে স্মৃতিকণা এবং তানিয়ার। আগামী বছর জানুয়ারিতেই এই খেলায় অংশগ্রহণ করবে এই 2 জন। আর ন্যাশনালে জয়ী হলে তারপর সুযোগ মিলবে আন্তর্জাতিক স্তরে খেলায়। মূলত দক্ষিণ ভারতে প্রথম খেলা শুরু হয় টেনিকয়েডের, এমনটাই জানালেন কামিনী কুমার গার্লস হাই স্কুলের 8ম শ্রেণীর এই ছাত্রী তানিয়া দত্ত। এই খেলাটা একটা সিঙ্গেলসে হয়, ডবলসে হয়, মিক্স ডাবলসে হয়। খেলাটার রুলসটা হচ্ছে যে এই পাশে একটা ছেলে থাকলো, গল্পের একটা ছেলে থাকলো, প্রত্যেকে 5 বার করে চান্স পাবে। খেলাটা 21 পয়েন্টে হয়। যার যদি কয়েক পড়ে যায় তাহলে অপর যে চান্স পড়েছে তার পয়েন্ট হবে। এইভাবে যার পয়েন্ট সব থেকে বেশি সে জিতে যাবে। বাংলায় এখন আগরপাড়া, মুর্শিদাবাদ, হুগলি, বর্ধমান আর আমাদের হাবড়া। পড়াশোনার ফাঁকে বাবা মায়ের সাপোর্টেই এতদূর পৌঁছাতে পেরেছে বলে জানায় এই ছাত্রী। প্র্যাকটিস করছি, দেখি কিভাবে চান্স পাইছি।
আর বাড়ির থেকে মা বাবা কথা তোমাকে মা বাবা ভালোই সাপোর্ট দিচ্ছে, পড়াশোনা যেমন হচ্ছে সেরকমই খেলাতেও সাপোর্ট দিচ্ছে। মা বাবা সাপোর্ট না থাকলে হয়তো আমি খেলাটা খেলতে পারতাম না। অন্যদিকে অন্য ধারার এই খেলা খেলতে বেশ পছন্দ স্মৃতিকণারও। কারণ এটা খুব ভালো খেলা, মানে আমার মনে হয় যে এটা খুবই ভালো খেলা। মানে তো আর কেউ খেলেছে কি আমি বলতে পারবো না, কিন্তু আমাদের কাছে এটা খুব ভালো লাগে, আনকমন একটা খেলা, কিন্তু এটা খুবই ভালো। 2016-র 18 জানুয়ারি জাতীয় স্তরে খেলতে রওনা দিতে এই দুই কিশোরী। তাদের আগাম শুভেচ্ছা রইল পূর্বী বাংলার পক্ষ থেকে। ক্যামেরায় অনিমেষের সাথে সত্যব্রতের রিপোর্ট, হাবড়া। মচকান্দপুর, হাবড়া, বারাসাতের বাছাই করা পুজোগুলি দেখুন ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত অতীত দর্শন। পুজোর মজা এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, সহযোগী নিবেদক মডার্ন টি অয়েল, সবার গর্ব রাজনন্দিনী, রিচ ফার্স্ট টেস্টি, নিউ পরিতোষ জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার, শুধুমাত্র পূর্বী বাংলায়। নমস্কার, রাজনন্দিনীর পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলি তৃতীয় শুভেচ্ছা। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। অশোকনগর এজি কলোনির চৈতালি সংঘের পরিচালনায় শ্রী শ্রী শ্যামা পূজার এবছর 25তম বর্ষের বিশেষ আকর্ষণ ধামসা মাদল উৎসব ও গরু নাচ। স্থান অশোকনগর এজি কলোনি নবভারতী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। সবারই করিয়া অভাব। ধনতেরাস উপলক্ষে নিউ পরিতোষ জুয়েলার্সের বিশেষ অফার। মজুরির উপর থাকছে 25% ছাড়। এছাড়াও প্রতি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। মনে রাখবেন, এই অফার চলবে 6 থেকে 10ই নভেম্বর পর্যন্ত। নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। উত্তরাখণ্ডের বিষ্ণু মন্দিরের আদলে এবার ত্রিপুর ভারতীয় সংঘের পরিচালনা সেজে উঠছে শ্যামা পূজার মণ্ডপ। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাকি, তাই মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে জোর কদমে।
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাঙালির আবার বড় উৎসব শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো। তারই প্রস্তুতি চলছে প্রতিটি পূজা মণ্ডপে জোর কদমে। এইরকমই আমরা দাঁড়িয়ে রয়েছি ত্রিপুরের ভারতীয় সংঘের পূজা মণ্ডপের সামনে। জেনে নেব কিভাবে চলছে তাদের প্রস্তুতি, কি বা তাদের থিম হলো উত্তরাখণ্ডের বিষ্ণু মন্দির। এটা চ্যানেলটা তৈরি হয়েছে ফাইবার, আর এটা আমাদের থিম। আর এইটাকে পুজো মণ্ডপে মানে পরিচালনার দায়িত্ব হচ্ছে শঙ্কর ঘোষ, পরিচালনার দায়িত্ব। আর বাজেটটা কি? গত বছর ছিল আমাদের 4,20,00,000, এবার সেটা বাজেট বেড়েছে 5 লাখের মধ্যে আমরা করতে পারি। বিষ্ণু মন্দিরের আদলে তৈরি হচ্ছে ত্রিপুরের ভারতীয় ক্লাবের এবারে পূজা মণ্ডপ। তাদের এবারে 42তম বর্ষে পদার্পণ করছে। এখন শুধু অপেক্ষা। ক্যামেরা অনিমেষের সঙ্গে সত্যব্রত রিপোর্ট, পুরো ভিডিও। সুপার মাইন্ড ব্লোয়িং ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। জেটি হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই উপলক্ষে রয়েছে বিশেষ অফার। প্রতিটি গাছ কেনার সাথে থাকছে নিশ্চিত রূপোর কয়েন। এছাড়া থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এই অফার চলবে ধনতেরাস পর্যন্ত। শোরুমের পক্ষ থেকে প্রতিটি গাড়ি কেনার সাথে থাকবে 10 কিলোমিটারের মধ্যে 2 বছর পর্যন্ত ফ্রি ব্রেকডাউন সার্ভিস। এত অঞ্চলে হন্ডা অনুমোদিত একমাত্র শোরুম জেসি হন্ডা। জেসি হন্ডা, কাম অন, সিন ফরএভার। যশোর রোড, দেশবন্ধু পার্ক, হাবড়া, নর্থ 24 পরগনা। ফোন নাম্বার 8388993888। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট। শ্রী অরবিন্দের নবতম সংযোজন শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। ধনতেরাস ধনবর্ষা অফার। প্রতি 5,000 টাকা থেকে 50,000 টাকা কেনাকাটার উপর রূপোর কয়েন ফ্রি। প্রতি 50,001 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত কেনাকাটার উপর থাকছে সোনার কয়েন ফ্রি। এই অফার আগামী 13ই নভেম্বর পর্যন্ত। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। হাবড়া বাজার 1 নম্বর গলি। রণদীপ সরকারের নতুন বাংলা ছবি নট এ ডার্টি ফিল্ম মুক্তি পেল বড় পর্দায়। ছবিতে অন্য রূপে দেখা যাবে সাহেবকে, আর নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সুচন্দা। প্রিমিয়ার শোয়েই দর্শকদের মধ্যে সাড়া ফেলল এই ছবি। একজন ছেলের গোপন ভিডিও সর্বত্র ছড়িয়ে যাওয়ার পর তার জীবনে নানা টানাপোড়েনের গল্প নিয়ে বাংলা ছবি নট এ ডার্টি ফিল্ম মুক্তি পেল বড় পর্দায়। এই প্রিমিয়ারে হাজির ছিলেন ছবি তারকারা। নট এ ডার্টি ফিল্মে বেশ সাহসী চরিত্রে অভিনয় করেছে সাহেব। তার নতুন লুক সকলে পছন্দ হবে বলেই মনে করছে সাহেব। ম্যাম, আপনার কি মনে হয় পকেট মানির জন্য নিজের সেক্স ভিডিও আপলোড করা এখন একটা ফ্যাশনে দাঁড়িয়েছে? তবে আমার মনে হয় না যে আমাদের স্টুডেন্টরা এরকম একটা চিপ কাজের সঙ্গে যুক্ত হতে পারে। নট এ ডার্টি ফিল্ম আজকে রিলিজ করছে, সেটা নিয়ে এক্সাইটমেন্ট তো রয়েছেই, কারণ এটা খুব সাহসী সাবজেক্ট আমরা প্রথমবার প্রেজেন্ট করার চেষ্টা করেছি। দর্শক আমাকে একটা নতুন রূপে ছবিতে দেখতে পাবে। সুতরাং প্রচুর নতুন জিনিস রয়েছে ছবিতে। গল্পটা নতুন, ডিরেক্টর নতুন, আমার অবতারটা নতুন, প্রডিউসার নতুন। তো
একটা নতুন ছবি আপনাদের সামনে আনা হয়েছে। সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা আগে কখনো বাংলা সিনেমায় হয়নি, সুতরাং একটা ফ্রেশ স্টোরি আপনারা দেখবেন হলে এসে, এইটুকু গ্যারান্টি করতে পারি, এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দিওয়ালিতে একটা কমপ্লিট প্যাকেজ এন্টারটেইনমেন্ট ছবি নভেলরিতে। চকলেট বয়ের ইমেজের বাইরে বেরিয়ে অনুরূপে দেখা যাবে এই অভিনেতাকে। তোমার রাজপুত্রের কর্মকাণ্ড সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এখন যদি কেয়ার না করো পরে আর করতে পারবে না। তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে। না, এর আগে যে ছবিগুলোতে আমাকে দেখা গেছে ইউজুয়ালি খুবই একটা চকলেট বয় ইমেজ, খুব ভালো একটা ক্যারেক্টারে। এইখানে ক্যারেক্টারটা একটু আলাদা। ছেলেটা প্রচুর বোল্ড সিনস রয়েছে এখানে, আমার প্রচুর প্যাশনেট সিন রয়েছে। তো আগে এই ধরনের সিন আমি কখনো ছবিতে করিনি, সেই জন্য এতটা এক্সপেন্সিভ লেভেলে নিজেকে এক্সপ্লয়েট করা ছবির জন্য এই ছবিতে প্রথমবার করেছি। আশা করি সেটা দর্শকের পছন্দ হবে। এক্সপেরিমেন্ট করছি নিজেকে নিয়ে, আরও নতুন ছবি করব, নতুন ক্যারেক্টার্স করব, নিজেকে আরও পুশ করবো। এই যা এই ছবি নায়িকার চরিত্রে অভিনয় করেছে সুনন্দা। It's a kind of trap. Bong এতে মন্ডলাকারু। নমস্কার, আমার নাম রয়। ও জয়, দেখি তোমাকে দেখাও তো। হাতের কথা বলছি। ও হাত দেখাও। আই এম ভেরি এক্সাইটেড, কারণ সকালবেলাই আমি রনর কাছ থেকে শুনেছি যে কটা শো অলরেডি স্টার্ট হয়ে গেছে সকাল থেকে। সব কটার ভীষণ ভালো রিপোর্ট, সবাই লাইক রোম্যান্টিক সংটা, স্যাড সংটা এবং আইটেম সংটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে। তো আই এম ভেরি এক্সাইটেড যে এবার বাকিটা তোমাদের ওপর, তোমরা এখন দেখো দিয়ে বিচার করো কেমন হয়েছে। আমার অ্যাকচুয়ালি এই ছবিটা তো শুধুমাত্র এন্টারটেইনিং ফিল্ম নয়, এই ছবিটা থেকে অনেক কিছু শেখার আছে। তো এই ফিল্মটা নিয়ে আমার অনেক বেশি এক্সপেকটেশন, কারণ অডিয়েন্স এখান থেকে অনেক কিছু পাবে। ওই ফিল্মটা থেকে নট অনলি ফিল্ম দেখলাম ভুলে গেলাম, এখান থেকে অনেক কিছু পাবে যেগুলো তাদের কিন্তু ইন ফিউচারে চলার ক্ষেত্রে অনেক হেল্প করবে। আমার ক্যারেক্টার নেম হচ্ছে অ্যাপ। ভেরি ইনোসেন্ট একটা ক্যারেক্টার, ভীষণ ডেডিকেটেড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে একটা খুব ভালো রিলেশনশিপ আছে। তো একটা স্টেজের পর দেখানো হচ্ছে যে যখন মানে হিরোর নীলের যে ভিডিওটা বাইরে চলে আসছে, যে বাজেভাবে এক্সপোজ হওয়াটা, সেক্স ভিডিওটা, মেয়েটা কিন্তু তখন ওকে সাপোর্ট করছে, ওকে ছেড়ে দিচ্ছে না, ওকে ট্রমাটা থেকে বেরোতে হেল্প করছে। এটাই সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট এই ফিল্মটার। ভিলেনের চরিত্রে দেখা যাবে ক্যান্ডিকে। এটা একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে জানো, এটা বলার জন্য তোর যা যা সাপোর্ট লাগবে আমি তোকে দেবো। অ্যাকচুয়ালি পুরো মুভির ক্যারেক্টারটা, মুভির স্টোরিটাই হলো ভিলেনকে আর হিরোকে নিয়ে। মানে মাথিন ও একটা ব্লু ফিল্ম ইন্ডাস্ট্রি চালায়, আন্ডারওয়ার্ল্ডের লোক, যে কিনা নীল বলে যে ক্যারেক্টারটা এখানে হিরো, তাকে কীভাবে নষ্ট করছে তার অ্যাসিস্ট্যান্ট মোরাকে দিয়ে, সেটা নিয়েই ঘটনাটা মুভিটা। দর্শককে বলবো মাথিনের ক্যারেক্টার দেখতে হলে তো তাকে মুভিটা দেখতে হবে, আর কিছু করার নেই। থ্যাংক ইউ। দর্শকদের ছবিটি হলে এসে দেখবার জন্য বলেন পরিচালক রণজিৎ সরকার। আর আসবি না একসাথে, আর হাসবি না। না, সেক্ষেত্রে আলাদা করে আগে প্রথমবার আসছে দর্শকের সামনে, দর্শকটা দেখে বলবো দর্শকের কেমন লাগছে। আমি একটু নার্ভাস আছি সব কিছু মিলিয়ে, দর্শক মানে কীরকম লাগবে অডিয়েন্সে। বাট এখনও পর্যন্ত দুটো শো হয়ে গেছে, তো ফিডব্যাক প্রচণ্ড ভালো, হাউসফুল যাচ্ছে অলরেডি। তো দেখা যাক এবার ফাইনালি আপনারা সবাই দেখে বলবেন যে আপনাদের কেমন লাগবে। পরবর্তী নিউজের জন্য দীপা রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।
আমরা উৎসব কমিটির পরিচালনায় দ্বীপ অর্ঘ। মনে রাখবেন, এই প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আকর্ষণীয় স্মারকের সাথে থাকছে নগদ পুরস্কার। দ্বীপ অর্ঘ, সেরা পুরস্কার, সেরা সম্মান। আয়বায়ক তারক দে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে। মডার্ন টিউবওয়েলের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। মচন্দপুর, হাবড়া, বারাসাতের বাছাই করা পুজোগুলি দেখুন ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত অতীত দর্শন। পুজোর মজা এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। সহযোগী নিবেদক মডার্ন টিউবওয়েল, সবার গর্ব রাজনন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি, নিউ পরিত জুয়েলার্স। শুধু অলংকার নয়, অহংকার, শুধুমাত্র পুরোহিমাকে। ওম প্রণব মে চিরাপাতু। বড়মা, তুমি এসেছো? জীবন্ত মডেল দ্বারা কালী সাধক কামা হ্যাপার মাতৃ দর্শন পরিচালনায় সুভাষ সংঘ, কচুয়াল এক্সপার্ট, অশোকনগর আপনাদের সকলে সাদর আমন্ত্রণ। অশোকনগর এটি কলোনির চৈতালি সংঘের পরিচালনায় শ্রী শ্রী শ্যামা পূজার এবছর 25তম বর্ষের বিশেষ আকর্ষণ ধামসা মাদল উৎসব ও গরু নাচ। স্থান অশোকনগর এটি কলোনি নবভারতী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। সবারই করি আহ্বান।